এটা কি গাছ? এলাচ। এলাচ। এটা কোন দেশি এলাচ? ইন্ডিয়া। চুইজাল, ইন্ডিয়ান এই যে চুইজাল, ওই যে চুইজাল। চট্টগ্রামে যে চুইজাল যে জি। বলা হয়, এই সাইডে আর কি আছে এটা? কারি পাতা। কারি পাতা। কারি পাতা মশলা, জিনিসটা কি? জি। মানে এটা একটা আপনার পাতা থেকে 3-4 গ্রান আসে। 3-4 পদের কিন্তু গ্রান আসবে গ্রান আসে একটা। এবং এটা ফলও আসে। হ্যালো এটা ভিউয়ার্স, ফলও আসে। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম ডেমরার ভিতর সবচেয়ে বড় নার্সারি, ব্রাক নার্সারি। এটা বামইল বটতলার স্থান। পাইটির স্থানে পড়ছে বটতলা, যেটা নামে ব্রাকের সবচেয়ে বড় তাদের নিজস্ব প্রতিষ্ঠানের বিশাল নার্সারি। তো আজকে আমরা ডিসকাস করব হলো মশলা জাতীয় নিয়ে। আমরা এখানে ডিসকাস করব বিভিন্ন ধরনের মশলা যে গাছগুলো পাওয়া যায়, সেই মশলা গাছগুলো। এরপর আমাদের নেক্সট ভিডিও থাকবে হলো বিভিন্ন ফল নিয়ে আমরা ডিসকাস করব। আর আপনারা কমেন্টসে জানাবেন নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কোন গাছগুলো চাচ্ছেন, সেটা নিয়ে আমরা একটা ডিসকাস করব। তো চলুন ভিউয়ার্স, আজকে আমরা বিশাল বড় নার্সারি, এখানে মশলা জাতীয় গাছগুলো দেখাই। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখেন অনেক ধরনের মশলা আছে, বিভিন্ন ধরনের মশলা। তো এই ব্রাক নার্সারির একজন ভাই আছে, তা সে আমাদের সকল ইনফরমেশনগুলো বলে দেবে, কি কি গাছের কোন কোন মশলার কি দাম, এ সম্পর্কে আমরা একটা ডিসকাস করব। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ঠিক আছে ভাইয়া। তো আপনাদের কুরিয়ার সার্ভিসের সিস্টেম তো আছে, কেউ যদি চায় অন্য জায়গা থেকে নিতে, সেরকম ধরনের ফ্যাসিলিটি আছে? এটা এটা ভাই নাম্বারে যোগাযোগ জি, করলে নাম্বারে যোগাযোগ বোঝা যাবে করবেন, জি। ইনফরমেশন। ওকে ভিউয়ার্স, ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন। তো ঠিক আছে, আর যারা ডেমরার কাছাকাছি আছেন চলে আসবেন, ব্রাক নার্সারিতে চলে আসবেন। এখানে অনেক আনকমন বিদেশি গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কম প্রাইসে কিন্তু। তো প্রথম যে ভাই আছে গাছটা, এটা কি গাছ? এলাচ। এলাচ। এটা কোন দেশি এলাচ? ইন্ডিয়ান। ইন্ডিয়ান এলাচ না? জি। আচ্ছা, এলাচের ভিতরে কি বিভিন্ন জাতের হয়? জি জি। আচ্ছা, কোনটা কি জাতের? এটা আমাদের শুধু ইন্ডিয়ানটা আছে শুধু কাছে। ইন্ডিয়ানটা না? জি। এটা ফলটা কি মাথায় ধরবে না গোড়াতে? এটা মাথায় আসে ফলটা। তো এই এলাচ গাছ, এখানে ইউজ পরিমাণে এলাচ গাছ আছে। এটা কি হাইটে কতটুকু বড় হবে, মানে সর্বোচ্চ? আর এতটুক মানে 4 ফিট, 3 ফিট, প্রায় 3 ফিট 3.5 ফিট এরকম বড় হবে সর্বোচ্চ। এটি তো কলম কাটা বা ড্রামে হবে? হ্যাঁ, ড্রামে হবে। ড্রামে। এটা সব ছাদ বাগান করতে পারেন ভিউয়ার্স, যারা ছাদ বাগান করতে চাচ্ছেন। ঢাকা শহরে তো ছাদ বাগানের তো প্রয়োজন। তো এলাচ গাছ, এটা মাথায় ফলগুলো ধরবে না? এলাচের মাথায় ফল ধরবে। কিরকম প্রাইস এগুলো? এগুলো 300 টাকা। 300 টাকা করে। ওকে, 300 টাকা। আর কি ডিসকাউন্ট হবে যদি না, আসে স্যার, কেউ? আমাদের ডিসকাউন্ট কোন সিস্টেম নেই, একদম ফিক্সড। আচ্ছা আচ্ছা। তারপরে এগুলো কি গাছ? আচ্ছা, এগুলো, এটা হলো গোলমরিচ না? গোলমরিচে এখনো কিছু হয় নাই না? এখনো ফল ধরে নাই। কত বছর পর ফল ধরবে এগুলো? হ্যাঁ, কত বছরের আচ্ছা, কত বছরের গোলমরিচ কত বছরের ভিতরে হবে? এটা এখন থেকে ধরবে। এখন থেকে মানে প্রতি বছরই ধরবে না? জি। আচ্ছা, আর এটা কি গাছ বললেন? চুইজাল। এই যে চুইজাল, ওই যে চুইজাল। চট্টগ্রামে যে চুইজাল যে জি, বলা জি। হয়, যে মাংসের মাধ্যমে যে দেওয়া হয়, সেই চুইজাল গাছ কিন্তু এটা। এটা দিয়ে কোনটা দেয়? এটার কি ডালগুলো দেয় না, ফলটা দেয়। না ফলটা দেয়? চুইজালে ডাল কেটে দেওয়া হয়। ডালগুলো না, গোড়ার ডালগুলো, গোড়ার ডাল। এটা মানে কত বছর বয়স থেকে এটা রান্না করা যাবে? আচ্ছা, গোলমরিচের এটা প্রাইস কত? এটা আপনার 400 টাকা করে। 400 টাকা করে। ওকে, আর চুইজাল যে গাছটা? চুইজালের রেটটা আছে আপনার 400 টাকা। 400 টাকা এরকম। ওকে, মশলা জাতীয় আরো ইউজ পরিমাণে গাছ আছে। এটা কি গাছ? এটা লং। লং। জি। মানে লং বলতে যে আপনার লবঙ্গ যেটা বলে। লবঙ্গ বা নাকফুল অনেকে যেটা বলে বাংলায়, সেই লং গাছ। এটা তো কলম কাটাই না? বীজের। ওকে, বীজের। তো এটার প্রাইস কিরকম পড়বে? এটা 400 টাকা পড়বে। 400 টাকা। এগুলো কি সাদা হবে? সাদা ড্রামে যদি বনে? সাথে বন্ধ করবে। ওকে, 400 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন। তারপর কি আছে? তেজপাতা। তেজপাতা। ওকে, এই যে দেখেন তেজপাতা। এটা কোন দেশি? এটা আপনার কলম করা। কলম করা। জি। দেশি না? জি। আচ্ছা, দেশি তেজপাতা গাছ অনেক অসংখ্য আছে। প্রাইস কিরকম তেজপাতা? 200 টাকা। 200 টাকা করে তেজপাতা, কিন্তু 200 টাকা করে। তারপরে এই সাইডে আর কি আছে? এটা কারি পাতা। কারি পাতা জিনিসটা কি? এটা আপনার মশলা জাতীয় একটা গাছ। মশলা মানে তরকারিতে দেওয়া হয় না? জি, জি। এটা কি পাতাগুলাই দেয়? জি, পাতা আছে, পাতাগুলো। পাতাগুলাই তরকারিতে দিলে গ্রান বলবে। জি। তরকারি বলতে যে কোনো তরকারি, মাছ বা মাংস, যে কোনো তরকারি। ওকে, যে কোনো তরকারিতে আপনি এই পাতাগুলো যদি দেন, আর ওই স্মেলটা কিন্তু অসাধারণ, স্বাদটা আরো দ্বিগুণ এটার বেড়ে আপনার যাবে। উপকারিতা আছে, আপনার হজম শক্তি বাড়াবো, চুল পাকানোর কমায়, এটা অনেক উপকারিতা আছে। আচ্ছা, ওষুধীয় অনেক কাজ আছে না? উপকারিতা আছে, অনেক জি। গুণ আছে। জি। অনেকটা কি বলা হয়, কি পাতার মতো দেখা যায়? এটা আপনার খালি পেটে খাওয়া যায়। খালি পেটেও খাওয়া যায় পাতা? জি। আচ্ছা আচ্ছা।
আরো গুণ আছে। এটার প্রাইস কত? এর প্রাইস হলো 250। 250 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কারি পাতা। এগুলো কিন্তু আপনারা ওষুধীয় হিসাবে শরীরের কাজ হবে এবং রান্নার যে কোনো তরকারিতেও আপনারা ইউজ করতে পারেন এগুলা। আচ্ছা, এরপর কি গাছ আছে এটা? জয়ফল। জয়ফল গাছ, হ্যাঁ। জয়ফল যারা চাচ্ছেন, ওই যে গাছের ছাল যেটা বলা হয় নাকি? না, এটা ফল হয়। ও, ছোট গোল, অনেকটা লিচুর মতো যে হয়। জয়ফল। জয়ফল তো অনেকে চিনেন, মাংসের ভিতরে আর কি দেওয়া হয় বিশেষ করে। জয়ফল, এটা প্রাইস কিরকম? এর প্রাইস পড়বে 350। 350 টাকা জয়ফল। জি। ওকে, এটা তো ছাদে রোপণ করা যাবে না? জি, জি। ছাদে হবে। আচ্ছা, তারপরে এটা এগুলো পোলাও পাতা। পোলাও। জি। পোলাওয়ের ভিতরে যে পাতাগুলো দেওয়া হয়, জি, জি। এই পোলাও পাতা, এগুলোর প্রাইস কিরকম? 150। 150 করে। তারপরে যে সামনে কি আছে এটা? এটা হলো আপনার হইলে বাসক। হ্যাঁ, বাসক। বাসক জিনিসটা কি? এটা আপনার সর্দি কাশি ওষুধি গাছ এটা। ওষুধি গাছ না? জি। ওকে, ওষুধি। এটা কি সেচে রসটা খায় না? জি, যেটা রস হিসেবে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা হলো সর্দি বা জ্বর এগুলো হলে। সর্দি কাশি হলে এটা ব্যবহার। ওকে, এমনি তরকারি বা সিস্টেম তো না, 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 এটা জাস্ট ওষুধি একটা গাছ। জি। ওকে, এটা প্রাইস কত? এর প্রাইস 100 টাকা। 100 টাকা করে। ওকে, তারপর আর কি গাছ আছে? এই সাইডে আছে আপনার লেমন গাছ। লেমন গাছগুলো আমরা থাই দেখি। থাই পাতা বলে অনেকেই। লেমন গাছ এটা না? জি, লেমন লেমন গাছ। গাছের কাজটা কি? এটা আপনার সুপে ব্যবহার করা হয়। সোপ, জি। ওই যে চাইনিজ সোপ গুলা হয়, জি, জি। থাই সোপ, চাইনিজ সোপ। জি। লেমন যে পাতাগুলো, এগুলো দিলে কিন্তু আরো স্মেলটা সুন্দর হয়। এটা প্রাইস কিরকম? 100 টাকা করে। 100 টাকা করে না? ওকে, সুন্দর। স্মেলটা কিন্তু অসাধারণ, হ্যাঁ। হুম। অসাধারণ একটা স্মেল। এগুলা সোপ ছাড়া আর কিতে দেওয়া হয়? শুধু সুপসে দেওয়া হয়। সোপে দিলে আর কি সুন্দর ইয়াটা আসে না? জি। আর এটা কি গাছ? এটা হলো পানবিলাস। পানবিলাস। মশলা জাতীয় গাছ। এটাও মশলা জাতীয় না? জি। এটা কি ফল হয়? এটা জানতে হবে। আচ্ছা, এটা প্রাইস কত যেন? 100 টাকা। 100 টাকা না? আচ্ছা, আচ্ছা, এটা আপনারা সরাসরি নার্সারিতে চলে আসবেন। এরপর আমরা দেখা যাচ্ছে এটা কি গাছ? এটা হলো দারু বলে। দারচিনি। জি। ওকে, দারচিনি গাছ। এটা কি অলরেডি ফুল ধরছে? জি। এটা ছাল ব্যবহার করা হয়। দারচিনিতে সাধারণত আমরা ছাল ব্যবহার করি। ওই যে গাছের ছাল যেটা? জি, জি। ওকে, গাছের ছালের মতো যেটা, এটাই দারচিনি। দারচিনি কিন্তু এটা গাছ আরো মোটা হবে না? জি। এটা এটা যখন কলমের গাছ। কলমের গাছ, এটা ছাতে হবে না? জি। ওকে, এটা প্রাইস কিরকম দারচিনি? এটা 250। 250। এখানে অসংখ্য দারচিনির গাছ আছে, 250 করে। আর নিচের এগুলো কি অন্য গাছ? না, এটা পোলাও পাতাই। পোলাও পাতা না? জি। ওটা ওই যে আমরা যা দেখাইছিলাম ওইটাই পোলাও পাতা। তারপর আরেকটা দেখা যাচ্ছে পাতা বিশিষ্ট একটা গাছ, এটা অল স্পাইসিস। অল স্পাইসিস। জি। ওকে, অল স্পাইসিস জি। মানে এটার কি কাজ? এটা মশলা জাতীয় গাছ। মশলা। জি। মানে একটা পাতা থেকে 3-4 গ্রান আসে। 3-4 পদের কিন্তু ঘ্রাণ আসবে। গ্রান আসে একটা এবং এটা ফলও আসে। এটা ফলও আসে, ফলটাও মশলা হিসেবে কাজ করে না? জি। দেখেন, এরকম একটা পাতা থেকে 3-4 পদের কিন্তু স্মেলটা পাবেন, ঘ্রাণটা পাবেন। দেখেন এই পাতা কি ধরনের, অনেক ধরনের 3-4টা যদি স্মেল পান, তাহলে মনে করেন আপনারা বিভিন্ন এর কি মাংসের তো দেওয়া যায় সাধারণত? দেওয়া যায়। মাংসে গরু বা মুরগি না? মাছে দেওয়া যায়? মাছে দেওয়া যায় না? মশলা জাতীয় তো সব গাছে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেওয়া যাবে। এটার প্রাইস কিরকম? 400 টাকা। 400 টাকা। জি। ওকে, 400 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এটা অল স্পাইসিস গাছ নামে পরিচিত, তবে এটা আরেক নাম হলো মিক্সড মশলা গাছ না? মিক্সড মশলা, যা সব কিছুতেই আপনি তরকারিতে বলেন, যে কোনো তরকারি, মাছ, মাংস, যে কোনো জায়গায়, আবার চা হিসাবেও খেতে পারেন। হ্যাঁ, চার ভিতরে যদি এই পাতাগুলো দিয়ে যদি আপনি জাল দেন, আরো সুন্দর কিন্তু স্মেলটা আসবে, ওষুধীয় হিসেবে কাজ করবে, শরীরের সর্দি জ্বর এগুলো কিন্তু ভালো হবে। এছাড়া আর কি মশলা আছে? বর্তমানে আমাদের কাছে এইগুলো। এই মশলাই আছে। তো ভিউয়ার্স, আপনারা যদি এছাড়াও অন্যান্য মশলা যদি চান, আপনারা এই মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে জানতে পারেন আর কি মশলা গাছ আছে, এগুলো জেনে নেবেন। তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই রাখতে যাচ্ছি, ছোট একটা ভিডিও। এরপর আমাদের নেক্সট ভিডিও আছে বিভিন্ন ফল জাতের গাছগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো দেখেন, হিউজ স্পেসের জায়গা কিন্তু, হ্যাঁ, বিশাল বড়। আমি কিন্তু মাঝখানে আছি, হিউজ স্পেসের জায়গা, একটা নার্সারি, ব্রাক নার্সারি। যারা ডেমরার আশেপাশে আছেন চলে আসবেন, হ্যাঁ, ব্রাক নার্সারি। এটা পাইটি বটতলা পড়ছে, এখানে চলে আসবেন। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।